everyone. Assalamu alaikum. Welcome back to my channel RS Sonia's Cooking. আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি মুখরোচক সুজির পকোড়ার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা খুবই ক্রিস্পি হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এই রেসিপির জন্য ফার্স্টে আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এখন এর ভেতরে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি। আপনারা চাইলে আদা ও রসুনের পেস্টও কিন্তু এখানে ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো বা চালের আটা এবং দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো বা চালের আটাটা না থাকে তাহলে কিন্তু আপনারা গমের আটা বা ময়দাও এখানে ইউজ করতে পারবেন। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো মিক্স করে নেব এবং এখানে কিন্তু আপনারা চাইলে টক দই ইউজ করতে পারবেন, বাট আমার হাতের কাছে টক দইটা ছিল না তাই আমি এখানে ইউজ করিনি। বাট আপনারা চাইলে কিন্তু টক দইটা হাতের কাছে থাকলে ইউজ করতে পারবেন। এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে এটাকে একটি ব্যাটার তৈরি করে নেব বা সফট গোলা তৈরি করে নেব। এভাবে অল্প অল্প করে পানি দিব আর আমি এভাবে মিশিয়ে নেব। তো দেখুন এই গোলাটা বা এই ডোটা কিন্তু এরকম পর্যায়ে যখন আসবে বা কনসিস্টেন্সিটা যখন এরকম হবে তখন কিন্তু আমি আর পানি দিব না, মানে এটার কনসিস্টেন্সিটা এরকমই থাকবে। এবং এটাকে 15 থেকে 20 মিনিট রেস্টে রাখার পর কিন্তু এটার কনসিস্টেন্সিটা আরো একটু ঘন হয়ে যাবে। তো এটাকে আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এদিকে চুলার ভেতরে আমি একটি প্যান দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং প্যানটাও কিন্তু আমি হালকা গরম করে নিয়েছিলাম এবং তেলটাও এখন আমি হালকা গরম করে নিয়েছি। এখন আমি যেই ডোটা বা গোলাটা রেস্টে রেখেছিলাম সেটা থেকে অল্প অল্প এভাবে দিয়ে আমি পকোড়ার শেপটা দিয়ে দিচ্ছি। পকোড়ার শেপটা এরকম একটু এবড়ো থেবড়ো হলে কিন্তু দেখতেও ভালো লাগে এবং খেতেও কিন্তু খুবই মুচমুচে হয়। আমি একদম কিন্তু সফটলি এটাকে তৈরি করে নিই। এইভাবে একে একে সবগুলো আমি পকোড়া দিয়ে দিব, মানে আমার প্যানের ভিতরে যে কয়টা হবে আমি সেগুলোই দিচ্ছি। একে একে সবগুলো আমি এভাবে ভেজে নেব। তো যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এগুলোকে এপাশ থেকে ওপাশ করে দিচ্ছি এবং এগুলোকে অবশ্যই মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে, যেহেতু এখানে সুজিটা ইউজ করা হয়েছে। তাই এটাকে যদি আপনারা হাই হিটে ভাজেন উপরে কালারটা চলে যাবে আর ভেতরে সুজিটা কাঁচাই থেকে যাবে। তাই এটাকে অবশ্যই মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে। তো এইভাবে আমি সময় নিয়ে এগুলোকে কিন্তু ভেজে নিব। এগুলোকে ভাজতে প্রায় আমার সময় লেগেছিল 10 থেকে 12 মিনিট। আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু কালার করে ভেজে নিতে পারেন। আপনারা যদি লাইট ব্রাউন করেন তাহলে কিন্তু আরো সময় কম লাগবে। তো দেখুন যখন এরকম ডিপ ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এগুলোকে উঠিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে এবং এগুলো খেতেও কিন্তু খুবই ক্রিস্পি হয়ে থাকে। আপনারা অবশ্যই একবার এই সুজির পকোড়াটা বাসায় তৈরি করে ফেলতে পারেন। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই সুস্বাদু মুখরোচক রেসিপিটি তৈরি করে ফেলা যায়। বিকেলের চায়ের সাথে কিন্তু এই রেসিপিটি একদম পারফেক্ট এবং বৃষ্টির ওয়েদারে বা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু এরকম গরম গরম পকোড়া হলে কিন্তু আর কোনো কথাই নেই। তো এই ছিল আজকে আমার খুবই মজাদার সুজির পকোড়ার রেসিপি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।